নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। তোমরা দেখছো তোমাদের নতুন ইউটিউব চ্যানেল হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড। এই চ্যানেলে আজ আমরা আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও সাথে করে নিয়ে চলে এসেছি। আজ আমরা জানবো কিভাবে শাহজাহানের মনে তাজমহল তৈরির চিন্তা ভাবনা এসেছিল এবং তা কিভাবে বাস্তবায়িত রূপ নিয়েছিল। এই চ্যানেলে নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে গিয়ে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে যেন ভুলবেন না। এই চ্যানেলের ভিডিওগুলি সবার আগে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ভারতের চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র 5ই জুন 1592 সালে জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয় মির্জা সাহেব উদ্দিন মুহম্মদ খুরম। তিনি পরবর্তীতে শাহজাহান নামে পরিচিত হয়। অন্যদিকে মমতাজ মহল অর্থাৎ অর্জুমান্দ বানু বেগম জন্মগ্রহণ করেন 1593 সালের 29 অক্টোবর। দিল্লির আগ্রাতে এক পারস্য অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। অর্জুমান্দ বেগমের পিতা ছিলেন আবুল হাসান আসাফ খান, যিনি ছিলেন কিনা মুঘল সাম্রাজ্যের উচ্চ পদে অধিষ্ঠিত এবং সম্রাট জাহাঙ্গীরের প্রধান স্ত্রী নূরজাহানের ভাতিজি। এর কিছু বছর পর 1607 সালে প্রিন্স খুরম অর্জুমান্দ বেগমকে ভালোবেসে বিয়ে করেন। এর আরও কিছু বছর পর 1612 সালে অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে আবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়। সেই সময়ে সমস্ত মহিলাদের মধ্যে নির্বাচিত চেহারা এবং চরিত্র খুঁজে পেয়ে ভালোবেসে মুমতাজ মহল নতুন নাম রাখেন। এবার দেখা যাক শাহজাহানের মনে কিভাবে তাজমহলের ধারণাটি আসে। কথিত আছে বিস্ময়কর বিল্ডিংটি মুমতাজ মহল তার নিজের স্বপ্নে দেখেছিলেন। স্বপ্নের কথা শাহজাহানকে বর্ণনা করেন এবং ইচ্ছা প্রকাশ করেন মৃত্যুর পর তাদের পরস্পরের গভীর ভালোবাসার প্রতীকী রূপে স্বপ্নে দেখা ওই সৌধের মতো যেন এক স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। শাহজাহান 1628 সালে পঞ্চম মুঘল সম্রাট হয়ে বসার পরে মুমতাজ মহলের ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সমগ্র ভারত, পারস্য, মধ্য এশিয়া, আরব ও তুরস্ক থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শিল্পী ও স্থাপত্যবিদদের ডেকে পাঠায়। যখন প্রাথমিক পর্যায়ে তাজমহলের নকশা তৈরি শেষ হলো, সেই বছরই অর্থাৎ 1631 সালের 17 জুন বুরহানপুরে তার 14তম সন্তান জন্ম দেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রায় 30 ঘন্টা পর মারা যান। 1632 সালে এই তাজমহল নির্মাণ কার্য শুরু হয়। ঐতিহাসিকরা বলেন এই সৌধ নির্মাণে প্রায় 20,000 শ্রমিক কাজ করেছিলেন আর নির্মাণ কার্য শেষ হতে সময় লেগেছিল প্রায় 20 বছর। এই সৌধটি নির্মাণে তখনকার সময়ে খরচ হয়েছিল 40 মিলিয়নেরও বেশি টাকা বা 4 কোটিরও বেশি। তাজমহলের চত্বরটি আয়তাকার, দৈর্ঘ্য 580 মিটার, প্রস্থ 304 মিটার, 7 মিটার উঁচু ও 94 মিটার বর্গের পাথরের ওপর সৌধটি দাঁড়িয়ে আছে। এর কোণায় 4টি আজান দেওয়ার মিনার আছে। এই সৌধটি শ্বেত মার্বেলের তৈরি, যা রাজস্থানের মাকরানা খনি থেকে আনা হয়েছিল, যা 8 বাহু বিশিষ্ট ছিল। এছাড়া এই সৌধের মেঝেতে 12 রকম মূল্যবান রত্ন দিয়ে নকশা করা আছে। এই মার্বেলের বুকে খোদিত আছে কোরআনের অনেক উপদেশাবলী। এই তাজ নির্মাণের দ্রব্য সামগ্রী পুরো ভারত সহ আরব, মিশর, তিব্বতের বিভিন্ন স্থান থেকে আনা হয়েছে। এই তাজমহল তৈরি হওয়ার পর তিনি যমুনার অপর তীরে কালো মার্বেল দিয়ে অনুরূপ স্মৃতিসৌধ নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তা নির্মাণ করার পূর্বে তার পুত্র ঔরঙ্গজেব তাকে কারারুদ্ধ করেন। আজও তাজমহলের নিম্নাংশে বেগম তাজ ও সম্রাট শাহজাহানের সমাধিস্থ করা আছে। আজও এই সৌধটির ওপর রাতে চাঁদের আলো পড়লে মার্বেল পাথর থেকে আলো বিচ্ছুরিত হতে দেখা যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আরও নতুন কোনো বিষয় জানতে হলে কমেন্ট করে জানাতে পারো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। নমস্কার।